আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৭ লিখেছেন ইলমা বেহরোজ। হেমলতা তৃষ্ণা দৃষ্টি মেলে ২ মেয়েকে দেখেন, ৩টি ছিদ্র দেখেন। এরপর দৃষ্টি শীতল করে বললেন, শুটিং দেখছিলি? পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকাল। হেমলতার রাগ হল না। তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন। ছিদ্রের বুদ্ধি পূর্ণার। প্রশ্নটি শুনে পূর্ণার গলা শুকিয়ে আসে। ১ ফোঁটা পানির দরকার, নয়তো দম বেরিয়ে যাবে। পদ্মজা চৌকিতে চোখ তুলে তাকাল। অসহায় কণ্ঠে বলল, আম্মা, আর হবে না। পূর্ণাকে কিছু বলো না, ওর দোষ নেই। আমি। হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না। প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, প্রেমা, তোর আব্বা কই? উঠানে। গিয়ে বল আমি ডাকছি। প্রেমা ছুটে গেল, আবার ছুটে আসলো। হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগুলেন। তখন মোর্শেদ আসলেন। কি হইছে? ডাকো কেরে? লাহারি ঘরে একটা জানালা করে দাও। মেয়েদের চৌকির পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে। কি জন্য? আমি চাইছি তাই। না পারলে বলো অন্য কাউকে ডাকছি। তেরা কথা কওন সারা। আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না। লাগবো কেন? তোমার তো আমারে পছন্দ না। তোমার পছন্দ বিলাই চোখা বেডাছেরারে। অহেতুক কথা বলো না। মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয়। রাগ ধরলেই লতার কথা মনে পড়ে। মোর্শেদ মিনিট খানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন। মোর্শেদ ঘটনা খানেক সময় নিয়ে ২ ফুটের উচ্চতা জানালা করলেন। পদ্মজা পূর্ণা হতবাক, সেই সাথে খুশি। হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন। রুম থেকে বাহিরে দেখা যায়, কিন্তু জানালার ওপারে কে আছে বাহির থেকে দেখা যায় না। সন্ধ্যার মুহূর্তে শুটিং শুরু হয়। পূর্ণা, পদ্মজা, প্রেমা চৌকিতে বসে চিড়া নিয়ে, তাদের চোখ মুখে খুশির ঝিলিক। হেমলতা তা দেখে মৃদু হাসলেন। বড় মেয়ে দুটা কখনো মুখ ফুটে শখ আহ্লাদের কথা বলে না। না বলা সত্ত্বেও অনেকবার ২ বোনের ইচ্ছা পূরণ করেছে তিনি। আর কিছু ইচ্ছা বলতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার। হেমলতার ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল, আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ নেই। তাই না আপা? মায়ের মতো কেউ হয় না। সবার কাছে সবার মা সেরা। আমাদের মা আমাদের কাছে সেরা। লাবণ্যের মা লাবণ্য ও ওর ভাইদের কাছে সেরা। মনির মা মনির কাছে সেরা। ওরা বলছে বোকা, এসব বলতে হয় না। না, আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা। এমন মা আর একটাও নেই। হেমলতার কানে প্রতিটি কথা আসে। পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে ভালো লাগে, পদ্মজা জানে। আমাদের আম্মা সত্যি সেরা, আলাদা। পদ্মজা হেসে বলল। পূর্ণা জানালাটার বাইরে চোখ রেখে প্রশ্ন করল, চিত্রা দিদিরে কেমন লাগে? পদ্মজা চিত্রার দিকে তাকালো। ছাই রঙা শাড়ি পরা, হাতে কালো রঙের ঘড়ি, ফুল হাতা ব্লাউজ। শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া। নাকে সাদা পাথরের নাকফুল, লম্বা চুল বিনুনি করে রেখেছে। মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতের ভদ্র এক টুকরা মেঘ। পদ্মজা বলল, আমার দেখে দ্বিতীয় সুন্দরী
আমার দেখা দ্বিতীয় সুন্দরী মেয়েগুলোর মধ্যে চিত্রা দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথম কে। পদ্মজা কণ্ঠে খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমাদের আম্মা। হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল। পদ্মজা তো সুন্দর করে আমাদের আম্মা বলেছে। হেমলতার প্রশ্নে এই প্রথম শুনলেন তিনি সুন্দর ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন। এই আনন্দ কোথায় রাখবেন তিনি? কেন ছেলে মানুষের অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি? প্রেমা অবাক স্বরে বলল, আম্মা তো কালো। চিত্রা দেবীর চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে কালো মনে হয় না? পূর্ণা গম গম করে উঠল। প্রেমা ভয় পেল। পদ্মজা বলল, পূর্ণা বকছিস কেন? প্রেমা কত ছোট, সে কি সুন্দরের গভীরতা বোঝে? ও খালি চোখের ফর্সা কালো তফাৎ দেখে। সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না। পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতা উপস্থিত। এরপর বলল, আম্মার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আম্মাকে কখনো এক মনে দেখিস বুঝবি। আমাদের আম্মার চোখ দুটি গভীর, বড় বড়, তামাল মসৃণ ঠোঁট। আম্মার ঘন চুলের খোঁপায় এক আকাশ কালো মেঘ। আম্মার শাড়ির কুচির ভাঁজে অভিজাত্য লুকানো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকায়, তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছে তীব্র দৃষ্টি দিয়ে। এত কিছু থেকে সত্ত্বেও ও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না? পদ্মজার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণভাবে প্রভাব ফেলল। প্রেমা চোখ পিট পিট করে কিছু ভাবছে। পূর্ণা বলল, হতে পারে। কাল থেকে আমি আম্মাকে দেখব মন দিয়ে। আমিও। প্রেমা পূর্ণার দলে ঢুকল। হেমলতার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে এসেছে। কত লুকিয়ে কাঁদা হয়েছে, কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক, কিন্তু সেই কপাল কখনো হয়নি। আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন, তার মাঝেও সৌন্দর্য আছে। জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চা দিয়ে পায়ে দাগ করেছিলেন ঘাড়ে, আর গর্ভের সন্তান আজ সে অনুচিত কাজের জবাব দিল। আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নন, সবার মধ্যেই সৌন্দর্য আছে, যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে। নিশুতি রাতের চারদিকে ঝিঝি পোকার ডাক। হেমলতার চোখ খোলেন। হুট করে ঘুমটা ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের। লাহারি ঘরের ডান পাশে 2 জোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। তিনি দ্রুত উঠে বসেন। 2 চৌকির মাঝে পর্দা সরিয়ে দেখল পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়লেন। পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকালো। গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না, তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন।
কে ওখানে? হেমলতার ঝাঁঝালো পাওয়ার কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল। সেকেন্ড কয়েক দুজোড়া পা যেন ছুটে পালালো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।